আমি প্রথমে বলবো যে আধুনিক বাঙালির আজকে খুব ক্ষতি হয়ে গেল। আজকে আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে এবং সত্যি সত্যি বাংলার ভাগ্যাকাশও যেন মেঘাচ্ছন্ন। আজকে পঙ্কজ দত্ত চলে গেলেন এ খবর পাওয়া মাত্র আমরা যে কি বিষণ্ণ, কি দুঃখী হয়ে পড়েছি, এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার ধারণা আম বাঙালি, সাধারণ বাঙালি, তাঁরাও আমার সঙ্গে একমত হবেন। তাঁরাও আজকে অত্যন্ত দুঃখী হয়ে পড়েছেন এবং পঙ্কজ দত্ত আগাগোড়া গঠনমূলক সমালোচনা করে এসেছেন প্রশাসনের বা সরকারের। আগাগোড়া তিনি মুখ খুলেছেন সাধারণ মানুষের হয়ে। দেখুন কি যেত আসতো, একজন অবসরপ্রাপ্ত আইপিএস, একজন প্রাক্তন আইজি, তিনি পেনশনের টাকায় তিনি ভালো জীবন কাটাতে পারতেন। তিনি প্রচুর বই লিখেছেন। কি দরকার ছিল সাধারণ মানুষের হয়ে তার মুখ খুলবার বারবার? কিন্তু তিনি মুখ খুলে তিনি এক ধরনের মানুষ, এক শ্রেণীর মানুষের তিনি বিরাগভাজন হলেন এবং অবশেষে সেই ঘটনাটা এলো যখন তিনি প্রেসিডেন্সি ডিরোজিও হলে দুটি জায়গার মধ্যে সুরক্ষা বোঝাতে গিয়ে আরেকটি জায়গার নাম নিলেন। সঙ্গে সঙ্গে এক ধরনের মানুষ হৈ হৈ করে উঠলেন, তিনি যেন ভীষণ অন্যায় করে ফেলেছেন, অসম্মান অপমান করে ফেলেছেন। তারপর তাকে বটতলা থানায় ডেকে নিয়ে গিয়ে যেভাবে হেনস্থা করা হলো, আমি আগাগোড়া বলে আসছি যে সেই হেনস্থাটা তিনি সহ্য করতে পারেননি। একজন ৭৪ বছরের মানুষ, তিনি ৬ ঘন্টা জল খাননি, চা খাননি, বাথরুমে যাননি। আমি বারবার অনুরোধ করেছিলাম বটতলা থানার অফিসার ইনচার্জকে, ওনাকে ছেড়ে দিন, ওনাকে জেরার নামে, ওনাকে জিজ্ঞাসাবাদের নামে এই হেনস্থা করবেন না। তারপরেই উনি বেনারস গিয়ে অসুস্থ হয়ে পড়েন, ওনার সেরিব্রাল অ্যাটাক হয় এবং আমরা বারবার বলেছি এর জন্য দায় কিছুতেই অস্বীকার করতে পারে না বটতলা থানা। সে যাই হোক, কিন্তু ক্ষতি হলো বাঙালির। বাঙালির মনে হয়তো এটাই আসবে এখন থেকে যে কি দরকার মুখ খুলে, ভালোই তো আছি। তাছাড়া পঙ্কজ দা সততা নিয়ে তো কোনো প্রশ্ন উঠবে না। পঙ্কজ দা কখনো কারো পয়সায় চাও খাননি। পঙ্কজ দার মতো মানুষ অবিশ্বাস্য, বারবার ভারতের বা বাঙালি সমাজে ফিরে আসা উচিত, কিন্তু তাকে আমরা রাখতে পারলাম না। হয়তো আরো ভালো করে বললে এভাবে বলা যায় যে তার চলে যাওয়ার পথটা প্রশস্ত করলাম। বাঙালির যে আজকে কি ক্ষতি হলো বাঙালি হয়তো পরে বুঝতে পারবে। বাঙালি হয়তো এক্ষুনি বুঝতে পারছে না যে পঙ্কজ দত্ত ওই শীর্ণকায়, ওই বলিষ্ঠ ঋজু কণ্ঠের মানুষ কি অসাধারণ একজন মানুষ ছিলেন, যিনি আগাগোড়া বাংলার মানুষের কথা ভেবেছেন। অন্যায় হলে, অবিচার হলে তিনি ভয়েস রেইজ করেছেন। তাকে আজ আমরা হারালাম। একজন রিটায়ার্ড আইজি চলে গেলেন সেটা বড় কথা নয়, একজন বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ চলে গেলেন। নবজাগরণ তো এ সমাজেও আসতে পারত, নবজাগরণ তো এ যুগেও আসতে পারত। আমরা পঙ্কজ দত্তকে হারিয়ে যে কি ভুল করলাম, কি ভুল করলাম, কি আমরা অসহায় হয়ে পড়লাম, এ কথা কিন্তু ভবিষ্যৎ প্রমাণ করে দেবে। অনেক ধন্যবাদ জয়ন্তদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। এইখানে আপনাদের দেখাতে চাইবো যখন পঙ্কজ দত্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়, ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে কি বলেছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি সেদিন দেখুন। আমি গতকালকে আপনার এই স্টুডিওতে আপনার প্রশ্নের উত্তরে খুব স্ট্রংলি বলেছিলাম যে এ রাজ্যে যিনি সাংবিধানিক প্রধান তিনি অ্যাকশন না নিলে, মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন নেননি, মুখ্যমন্ত্রী একটা কোনো কথা উচ্চারণ করেননি। এটা একদম টপ মানে এক্সিকিউটিভের পক্ষে লজ্জা, আমি পরিষ্কার বলবো, কারণ এটা একটা নৈরাজ্যের দিকে আমরা চলছি। কালকে এই কথা বলার পর আপনাকে আমি বলছি সুমনবাবু, গত 40 বছর ধরে আমাদের রাজ্যে একটা স্ট্যান্ডিং অর্ডার আছে পুলিশ ডাইরেক্টরেটের, যে সমস্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং এডিজি এবং ডিজি র্যাঙ্কের লোকেরা রিটায়ার করবে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একজন করে সিকিউরিটি গার্ড থাকবে। আমারও একটা সিকিউরিটি গার্ড ছিল। এই আপনার এটা কোইন্সিডেন্স বা সমাপতন কি বলবেন জানি না, আজকে সকাল থেকে আমার সেই সিকিউরিটি গার্ডকে উইদাউট টেলিং মি এনিথিং তাকে তুলে নেওয়া হয়েছে, উইথড্রন। কি বলছেন? এবং আপনাকে আমি বলছি সেটা এতটা অশালীন অশোভন যে দে ডিডন্ট ফাইন্ড ইট কনভিনিয়েন্ট টু ইনফর্ম মি যে তোমার সিকিউরিটি গার্ডকে তুলে নেওয়া হলো ফর দিস এন্ড দ্যাট রিজন। আমি আপনাকে বলছি যে সত্যি কথা বলার জন্য যদি আমাকে গলায় ফাঁসি দেয়, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি কোনো শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।